আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের ফুলকো আলু পুরি তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই আলু পুরির রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। আর এই ডোটাকে একেবারেই শক্ত করে ফেলা যাবে না, সফট করে তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর পুরটাও রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বল তৈরি করে নিয়েছি। এখন এটাকে চারপাশ থেকে এভাবে চেপে চেপে বাটির মতো তৈরি করে নিব। চারপাশ পাতলা করলেও মাঝখানটা পাতলা করা যাবে না, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
এরপর চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে সিল করে নিব। খুব ভালো করে সিল করে নিতে হবে। তারপর দুই হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে পুরির মতো শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজে একটি পুরি তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পুরির পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পুরিগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই খাস্তা পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই পুরিগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার আলু পুরির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ গুলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব।
এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু। এবার এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর রুটির কেটে রাখা একটি অংশের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে সিল করে নিব। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। চারপাশ ভালো করে সিল করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশ ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন কাঁটা চামচের ডাটের অংশ দিয়ে এভাবে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আলু আর নুডলস দিয়ে খুব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন সবার পছন্দের এই নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলস। এবার শিল দিয়ে নুডলসটাকে ভালো করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। এখন নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলোকে একটি প্লেটে ঢেলে নিব। এবার এর মধ্যে থাকা মশলার প্যাকেটটিকে সরিয়ে নিচ্ছি। তারপর নুডলসগুলোকে হাত দিয়ে আরো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার নুডলসগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি একটি গ্রেট করা সিদ্ধ ডিম, 1/4 কাপ গাজর কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলার প্যাকেটটি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ভালো হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার মরিচ আর লবণকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার নাস্তা তৈরির জন্য প্রথমে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। এখন আলুর ডো থেকে কিছুটা পরিমাণ হাতে নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিচ্ছি। তারপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর এর চারপাশ ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি, অর্থাৎ আমি এখানে কাটলেটের শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। এবার নাস্তার পিসটিকে আমি প্রথমে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিব। 2 পাশ ভালো করে কোট করে নিয়েছি। এখন এটাকে নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নুডলস দিয়ে এটাকে ভালো করে কোট করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কোট করে নিতে হবে, যাতে পুরো নাস্তার গায়ে নুডলস ভালো করে লেগে যায়। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি।
নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আলু আর নুডলসের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। হাতে সময় কম থাকলেও ঝটপট এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আর এই নাস্তাগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এখন জিরাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সুজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে, যাতে সুজিগুলো পুড়ে না যায়। সুজিগুলোকে ভেজে ঝরঝরে করে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর সুজিগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজিগুলোকে মিশিয়ে ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি এখানে সুজির ডো তৈরি করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। ডো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। একটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে 5 মিনিট পর ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার ডোটাকে খুব ভালো করে মথে নিব। এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি ভারী পুরুত্বের একটি মাঝারি সাইজের রুটি বেলে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিব।
সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো হাতে নিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে দিব। এবার কেটে রাখা রুটির একটি অংশের মধ্যে আলুর পুর দিয়ে দিব। এরপর অপর একটি রুটির অংশ উপরে দিয়ে ভালো করে সেট করে নিব। খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এখন রুটির উপরের অংশে একটি ছুরি দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপর অপর পাশেও একইভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে হয়েছে অসম্ভব মজার। বিকেলে ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।